পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে উঠল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। বাজেটে দক্ষিণ দিনাজপুরে বিমানবন্দর, মেডিকেল কলেজ ও টেক্সটাইল হাব তৈরির ঘোষণা করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে এইমস, ক্যান্সার হাসপাতাল ও আইআইটি গড়ে তোলার কথাও জানানো হয়েছে। বাজেট ঘোষণার পর জেলা বিজেপি কার্যালয়ের সামনে ব্যান্ড পার্টি বাজিয়ে, গেরুয়া আবির মেখে এবং সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে আনন্দ উদযাপন করেন বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব। বিজেপির দাবি, এই বাজেট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের হওয়ার পর এই প্রথম পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা একটা বাজেট উপহার পেলাম। এই বাজেটে সর্বস্তরের মানুষের যে উন্নয়নের কথা ভাবা হয়েছে, প্রত্যেকটা শ্রেণীর জন্য এখানে ভাবনা তৈরি হয়েছে, যা বিগত কোনো বাজেটে আমরা দেখতে পারিনি। এবং সেই বাজেট পুরো উন্নয়নমুখী বাজেট। আমরা দেখেছি যে কৃষকদের জন্য যেমন একাধিক যোজনা এর মধ্যে যেমন বরাদ্দ আছে, তেমনি যারা শ্রমিক তাদের জন্য যেমন ভাবনা হয়েছে। মহিলাদের জন্য আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার সহ ছাড়াও যে মহিলারা বাসে ভ্রমণ ক্ষেত্রে আরও যারা সুবিধা, বিশেষ করে যারা মহিলা যারা কলেজ ছাত্রী তাদের জন্য এককালীন 60,000 টাকা, এরকম মহিলা থানা থেকে শুরু করে ব্যাপকভাবে মহিলাদের কথা যেমন ভাবা হয়েছে, তেমনি এখানে বলা হয়েছে যুবকদের জন্য, বেকার যুবকদের ক্ষেত্রেও এখানে ভাবা হয়েছে, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদের কথাও যেমন ভাবা হয়েছে। এবং এই জেলার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও যেমন আমরা জানি যে বালুরঘাট থেকে যে এয়ারপোর্টের যে ব্যবস্থার কথা যেমন বলা হয়েছে, তেমনি আমরা জেনেছি যে বালুরঘাটে এর আগে মেডিকেল কলেজ ছিল না, মেডিকেল কলেজের কথা এই বাজেটে যেমন এসছে, তেমনি বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের কথাও এই বাজেটের মধ্যে আমরা পাচ্ছি। এরকম যে এখানে যে বন্যার সমস্যা, নদী ভাঙনের যে সমস্যা, সেখানে আত্রাই খাড়ি থেকে শুরু করে খাড়ি সংস্কারের যেমন কথা বলা হয়েছে, তেমনি আমরা গঙ্গারামপুরে যে তাঁত শিল্পীর কথা জানি, সেখানে কুসুমুন্ডির যে পাট শিল্প বা এই গোটা জেলার টেক্সটাইল শিল্পের কথা যেখানে বলা হয়েছে, যেখানে টেক্সটাইল হাব হবে তাঁত এবং পাট জাতীয় দ্রব্যকে কেন্দ্র করে। এরকম একাধিক উন্নয়নমূলক এই বাজেটে বরাদ্দ হয়েছে। তাছাড়া আপনারা জানেন যারা বিভিন্ন ক্ষেত্রে পেশায় আছেন, রাজ্য সরকারি কর্মী আছে, তাদের ডিএ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আমরা আশা, অঙ্গনারী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে যারা প্রাণী সম্পদের দপ্তরে কাজ করে তাদের কথাও যেমন ভাবা হয়েছে, তেমনি যারা অবসরপ্রাপ্ত যারা সাংবাদিক তাদের কথাও ভাবা হয়েছে। এরকম সব শ্রেণীর কথা এই বাজেটে উল্লেখ আছে।